আমাদের ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় দাওয়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গিয়েছিলেন। তো হুজুরকে সামনে রেখে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সম্মানিত শায়েখ আলহাজ খলিলুর রহমান নেসরাবাদী হুজুর মাদ্রাসাল আলী চমৎকার বক্তব্য উপস্থাপন করেছিলেন। তিনি বললেন, ইসলাম শুধুমাত্র দলীয় গণ্ডির ভিতরে সীমাবদ্ধ নয়, ইসলাম গণমানুষের কল্যাণে নিবেদিত। সুতরাং ইসলামী মিশন আর ভিশনের জন্য যারা কাজ করবে, গোটা মানবতার কল্যাণে তারা কাজ করবে। এই ইসলাম কোন ব্যক্তির জন্য হুমকি হবে না। ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে দলে দলে পালে পালে মানুষ ইসলামী সভ্যতার প্রাণ কেন্দ্রে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত হয়ে চলে গেলেন মদিনা আল মুনাওয়ারায়। সেখানে গিয়ে শক্তি সঞ্চার করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর সশস্ত্র সৈন্য নিয়ে মক্কায় আগমন করলেন। বিনা যুদ্ধে মক্কা জয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন মক্কার মানুষেরা তারা তো ভাবছে, আমরা মুহাম্মাদের প্রতি যে অত্যাচার নির্যাতনের ইস্তেমরা চালিয়েছি, এখন মক্কায় আমরা থাকতে পারবো না, আমাদেরকে ধরে ধরে মুহাম্মদ জবাই করবে। এক বুড়ি মতো সেই তার গাঁটটি মুটলা দিয়ে অসুস্থ, যেতে পারছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মহান শিক্ষক, সভ্যতার সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা আপনি তো যেতে পারছেন না, আপনাকে আমি একটু হেল্প করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ি মার গাঁটটিটা মাথায় তুলে গন্তব্যে পৌঁছে দিয়ে আসলেন। যখন ফিরে আসবে, বুড়ি প্রশ্ন করছে, বাবা তুমি কে যে এই বিপদ কালে আমাকে সহযোগিতা করেছো? বললেন, মাগো তুমি যে এই মুহাম্মাদের ভয়ে পালিয়ে পাহাড়ি এলাকায় এসেছো, আমি সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়ি চিৎকার দিয়ে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, মক্কার অধিবাসী, তোমরা কার ভয়ে পালিয়ে যাচ্ছ? এই যে মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চারিত্রিক আদর্শিক যে মহা চারিত্রিক কোয়ালিটি সভ্যতার সামনে প্রেজেন্ট করেছেন, তার সামনে থেকে আপনি তোমরা পালিয়ে যাও। আসো এই মুহাম্মদের আচরণ ধরে সভ্যতার সেরা মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর উদ্দেশ্যে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যেভাবে ইউসুফ আলাইহিস সালামের প্রতি অত্যাচার নির্যাতনের ইস্তেমরা চালিয়েছিল, এত নির্যাতনের পরেও হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইরা তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কোনো অ্যাকশন নাই, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। সে একই বক্তব্য মক্কাবাসী শুনে রাখো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের বিরুদ্ধে আমার প্রতি হিংসা নাই। সুবহানাল্লাহ। ডক্টর শফিকুর রহমান 5ই আগস্টের পর তিনি ক্ষমার ঘোষণা করলেন। ইসলাম সন্দেহ এটাই। এর জন্য প্রত্যেকটা অঙ্গনে ওলামায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনায় জাতির সামনে প্রেজেন্ট করে সভ্যতার বুক জুড়ে ঈমানের কথা বলবে, আদর্শের কথা বলবে। আমাদের কেউ শত্রু না, সবাইকে বন্ধু বানিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নমুনায় সভ্যতার সামনে প্রেজেন্ট করে জাতিকে দিনের দিকে আকর্ষণ করতে হবে, কারোর প্রতি শত্রুতা নাই। ঠিক কিনা বলেন? ইসলাম সেটাই শিক্ষা দিয়েছে। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছে। যদি এমন অবস্থায় আমাদের ভিতরে হয় যে অমর গোষ্ঠীর একজন লোক খোলা তরবারি হাতে নিয়ে অমুকের কল্লা কাটতে আসছে,
তাহলে ওই গোষ্ঠী শুদ্ধ সবাই রেডি হবে না, প্রতিশোধ নেবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে বসে আছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতে নিয়ে ক্ষিপ্র গতিতে ছুটে আসছে। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের অ্যাটাক করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পাশে তরবারি রেখে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে সভ্যতার শ্রেষ্ঠ প্রাণ পুরুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন সভ্যতা গঠিত হয়ে গেল। ইসলামের ধর্মপ্রাণ কর্মবীর জান কুরবান সাহাবীরা জাতি গঠনে, সমাজ গঠনে নিজেদেরকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। কি আদর্শ! এই জন্য আল্লাহ বলেছেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এরা মানব গোষ্ঠীর ভিতরে কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বড় কঠিন অবস্থা অবলম্বন করবে, আর নিজেদের ভিতরে পারস্পরিক শ্রদ্ধা সম্মানের চূড়ান্ত ভ্রাতৃত্ববোধের সম্মান নিজেদের মধ্যে প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। সেই রোম সম্রাট তার স্পেশাল ডিটেকটিভ ব্রাঞ্চ গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিয়েছে, দেখো তো সে ওমর নামের লোকটা কেমন, যার কারণে গোটা বিশ্বে কম্পন সৃষ্টি হয়েছে, সেই লোকটা কেমন দেখে আসো। রোমান গুপ্ত সে রোমান বাহিনী স্পেশাল ডিটেকটিভ ব্রাঞ্চ গোয়েন্দা বাহিনী হাজির হয়ে গেছে। বলছে, তোমাদের ভিতরে সেই সম্রাট কোথায়? যে আমাদের মধ্যে তো সম্রাট হয় না, হয় হচ্ছে আমির। যাই হোক, সে কোথায়? শুনেছি সে তার উট হারিয়ে গিয়েছে, উটের সন্ধানে সে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর সামনে এগিয়ে গিয়ে দেখে একটা গাছের তলায় লম্বা একটা মানুষ চিত হয়ে শুয়ে আছে। লোকেরা বলল, উনি ওমর। সে রোমানদের স্পেশাল ডিটেকটিভ ব্রাঞ্চ গোয়েন্দা বাহিনী আশ্চর্য হয়ে গেল যে আমাদের রোমান সম্রাট তাকে হেফাজত করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য স্পেশাল ডিফেন্স ফোর্স রেডি থাকে, আর ওমর তোমার জন্য স্পেশাল ডিটেকটিভ ব্রাঞ্চ, স্পেশাল ফোর্স, প্রোটেকশন ফোর্স নাই। তুমি এমন ওয়াদা করেছো, গোটা জাতি তোমার কাছে সেফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামী সভ্যতার প্রাণ প্রিয় নিদর্শন। সুবহানাল্লাহ।